আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? আশরাফ হোমস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কিছু কাজ আগে থেকেই প্রস্তুত করে রাখলে সময়ও বাঁচে এবং টেনশনও হয় না এবং দ্রুত কাজটা করা যায়। একটু বুদ্ধি খাটিয়ে চললে সময় বাঁচানো যায় এবং ওই সময়টা অন্য কাজে ব্যয় করা যায়। কাজ গুছিয়ে রাখলে প্ল্যান করে করলে সব কাজই সহজ হয়ে যায়, কোনো কাজই কঠিন লাগে না এবং হাতে সময়ও পাওয়া যায়। আমি সেটাই আজকে শেয়ার করব। আমি সারা বছর কিভাবে সময় বাঁচিয়ে চলি সেটাই। এই যে দেখতে পাচ্ছেন, এগুলা মসুর ডাল ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এখানে আমি 2 কেজি মসুর ডাল নিয়েছি। মসুর ডালটা কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে নিয়েছি। এগুলো আমি এখন ব্লেন্ড করে নিব। মসুর ডালের পেঁয়াজি মুচমুচে হয়, অনেক টেস্ট হয় বেশি। খেসারি ডাল থেকে মসুর ডালের পেঁয়াজিটা মনে হয় বেশি টেস্ট হয়, জানি না কার কাছে কেমন লাগে। সারা বছর এভাবে সংরক্ষণ করে রাখি। সামনে রমজানের মাস চলে আসছে, এখন কিছু কাজ গুছিয়ে রাখলে গায়ে বাতাস লাগিয়ে চলা যাবে। রমজান মাসটাতে অনেক ব্যস্ততা থাকে, এবাদত বন্দিগির মাস। এই মাসটাতে কিছু কাজ আগিয়ে রাখছি। দেখতে পাচ্ছেন ওয়ান টাইমের গ্লাসগুলোতে আমি এই ডাল বাটাটা ডিপে রাখবো কয়েক ঘন্টা। তারপর ওগুলা এই গ্লাস থেকে বের করে পলিথিনে মুড়িয়ে ফ্রিজে সংরক্ষণ করব। এতে আমার সময় বেঁচে যাবে। ডাল ভিজানো এবং বাটার কোনো ঝামেলা থাকবে না, কাজটা অনেক সহজ হয়ে যাবে। পেঁয়াজির ডালটা এইভাবে সংরক্ষণ করে রাখলে ঝামেলামুক্ত থাকা যায়, কারণ আমাদের রমজান মাসে পেঁয়াজি মাস্ট খেতেই হবে। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে আমি কৌটাতে রেখেছি। এখানে 2 কেজি মসুর ডাল, যতটুক লাগে ততটুক বের করে নেওয়া যাবে। আর এই যে একটা পেঁয়াজ কালারের গোলাপ ফুল হয়েছে, সাদা, মানে একটা গাছে কয়েক ধরনের ফুল হয়েছে। আমি আজকে 2টা জিনিস শেয়ার করব। একটা হচ্ছে ডাল বাটা, দেখলেন কিভাবে রাখি ফ্রিজে, আর এগুলো হচ্ছে পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজের দাম অনেক কম, 50 টাকা কেজিতেই পাওয়া যাচ্ছে। এগুলা রমজান মাস আসলে বা পরে হয়তো আরও দাম বেড়ে যাবে, এখন যেহেতু পেঁয়াজের সিজন। এই যে ওয়ান টাইম গ্লাসে এগুলা আমি এই যে আইস বক্সে পেঁয়াজ বাটাটা রেখে ফ্রিজে সংরক্ষণ করেছিলাম কয়েক ঘন্টা। এখন নামিয়ে যে খুলে নিয়েছি। এখন এগুলো কৌটাতে পলিথিনে ভরে ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। যখন প্রয়োজন হবে নামিয়ে ইউজ করা যাবে। এভাবে রেখে দিলে সময় বাঁচে। জানি না কার কেমন লাগে ভিডিওটা, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই সহজ পদ্ধতিটা সময় বাঁচানোর জন্য যতটুকু করা যায় করি আর কি। এই যে এভাবে কিউব করে নিয়েছি, বিভিন্ন সাইজে যতটুক লাগে নেওয়া যাবে। পেঁয়াজ কাটা ধোয়ার কোনো ঝামেলা থাকবে না। আমি এখানে 5 কেজির মতো পেঁয়াজ এনেছি, এগুলা সংরক্ষণ করে রাখবো ডিপ ফ্রিজে। খুব সুন্দর পেঁয়াজগুলি, মাশাল্লাহ। এগুলো ধুয়ে কেটে ব্লেন্ড করে রেখে দিব। আমি প্রসেসটা দেখাচ্ছি। এই যে পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছি। এখন এই পেঁয়াজ বাটাটা এই আইস বক্সে ভরে নিব। কয়েক ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিলেই এটা ডিপ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা মিহি করে পেস্ট করে নিয়েছি। যত সহজে করা যায় আর কি, সময়ও বাঁচে। এই যে এইভাবে আইস বক্সে ভরে নিচ্ছি। এগুলো আমি ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টা, তারপর খুলে নিব। জানি না কার কেমন লাগে, কিন্তু আমি কাজটা সহজভাবে করার জন্য, সময় বাঁচানোর জন্য এইভাবে করেছি।
যেহেতু পেঁয়াজের দামটা কম, এগুলো পচনশীল দ্রব্য, এগুলো বেশি দিন রাখা যায় না, এজন্য এইভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখলে অনেক দিন ইউজ করা যাবে। এই যে আমি ওয়ান টাইম গ্লাসে ভরে নিচ্ছি, ছোট ছোট কৌটায় ভরে নিয়েছি, এভাবে রেখে দিব। কম রাখিনি, মোটামুটি 5 কেজির মতো রেখেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।